ওরে স্বপনের ঘরে বেদানা করলে একদিন মিলে তারে সে যে থাকে অতি দূর স্বপনের ঘরে বেয়ানো করলে একদিন মিলে তারে ছেলে শোনে না সকলে সুতারের ছেলে শোনে না সকলে ধনী গরিব মিলা প্রীতি করে শ্রী হলেন বিরাট ধনী লোকের মেয়ে, ফরহাদ একটা সামান্য গরিবের ছেলে। কিন্তু ওরা তাদের বাপ মা তাদেরকে একই স্কুলে লেখাপড়া করার জন্য দিয়েছে। তাই কিছুদিন লেখাপড়া ওরা করতেছে। হঠাৎ করে একদিন মাস্টার সাহেব বলছে যে মা সিঁড়ি এখানে আসো। সিঁড়ি যখন মাস্টারের কাছে গেছে বলতেছে মা এই যে একটা লেবু, এই লেবুটা তুমি সুন্দর করে কেটে দাও, আমরা সবাই খাবো। সিঁড়ি এই কথা শুনিয়া লেবু হাতে লইয়া মাস্টারের সামনে দাঁড়াইয়া লেবু খানা দেখো কাটছে একটা চাকু লইয়া হাতে, সেদিন লেবু কাটে হঠাৎ কইরা আঙ্গুল তাহার কাটে রে। হঠাৎ করে লেবু কাটার সময় সিঁড়ির আঙ্গুল চাকুর মধ্যে লেগে হাত হতে একটা আঙ্গুল কেটে গেল। যখন আঙ্গুল কাটিল মাস্টার আহা আহা কইল, দেখে দূরে চাইয়া ফরহাদ আশপাশে দৌড়াইয়া, দুইটা চোখে পানি ফরহাদ ছাড়ে। দৌড়াইয়া আসিল, কি কাজ করিল, গায়ে নতুন জামা ছিল, টান দিয়া ছিঁড়িল, সিঁড়ির হাত বেঁধে দিল। সেদিন সিঁড়ির হাত যখন বেঁধে দিল, স্কুলের ছাত্র ছাত্রীগণ মনে মনে ভাবতেছে বোধ হয় সিঁড়ির সঙ্গে আর ফরহাদের সঙ্গে গোপন কোনো পীড়িত রয়েছে। মাস্টারও বুঝলেন কিন্তু কিছু বললেন না। স্কুল ছুটি হয়ে গেল। সিঁড়ি ফরহাদ একই রাস্তায় গেল, একটা গাছের তলায় বইয়া সিঁড়ি কাঁদতেছে বসিয়া, ভালোবাসবো যাবার ফরহাদ বাইরে। ওই মুহূর্তে ফরহাদও যখন চলে আসলেন, সিঁড়ি বলতেছে ভাই ফরহাদ, স্কুলে একটা লেবু কাটার সময় আমার হাত কেটে গিয়েছিল। স্কুলের ছাত্র ছাত্রী তো আরো ছিল, তারা কেউ দৌড়ে আসলো না, তুমি দৌড়ে এসে তোমার নতুন জামা ছিঁড়ে আমার হাত বেঁধে দিলা, ব্যাপার কি? ফরহাদ উঠিল কাঁদিয়া, সিঁড়ি সিঁড়ি কইয়া, মন প্রাণ গিয়া তোমায় ভালো যাইবাসিয়া, এই কথা কইয়া সুখের পানি সারে। বলতেছে ভাই ফরহাদ কি শোনাও তুমি, যে হ্যাঁ কিন্তু একটা কথা হলো আমি তোমাকে মন প্রাণ এই দেহ যৌবন দিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমি যেদিন হতে স্কুলে এক নজর তোমাকে দেখেছি সেদিন হতেই আমার মন প্রাণ দেহ যৌবন তোমার কাছে আমি মনে মনে বিক্রি করে ফেলছি, কিন্তু তোমার কাছে প্রকাশ করি নাই। সিঁড়ি বলতেছে ভাই আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছি আমিও মনের সঙ্গে মন বদলাইছি, কিন্তু তোমার কাছেও আমি প্রকাশ করি নাই। তাহলে কেমন হবে? সিঁড়ি তুমি হলে ধনীর মাইয়া আর আমি হলেন একটা গরিব মানুষের ছেলে, আমার সঙ্গে কি তোমার প্রেম হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে।
প্রেমে চায় না রাজা রাজ্য, চায় না সিংহাসন, প্রেমে চায় শুধু মনের মতো একটা মন। তাই তুমি আমার হাত নতুন জামা ছেড়ে বেঁধে দিয়েছ, দেওয়ার মতো আমার কিছুই নেই। এ আকাশ বাতাস এ পৃথিবীকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে আমার মনটুকু আমি উপহার দিলাম। যখন এই কথা বললো, ফরহাদ বলতেছে বেশ, আমি খুশি হইলাম। এই আকাশ বাতাস পাতাল সমস্ত পৃথিবীকে সাক্ষী রেখে বললাম আমার মন প্রাণ দেহ যৌবন আমি তোমার কাছে আমি বিলীন করে দিয়ে দিলাম। প্রীতি কি সকলে জানে রে, প্রীতি গলার মালা, যার সনে যার বলো বাসারে ও তার সে তো গলার মালা রে। এতে প্রাণ বন্ধুর প্রেমের কাটা গো কাটা বিদিলে ছুটে না রে, আমি বন্ধুর পিড়িতে মজিয়া। হাতে হাতে হাত ধরিয়া ওয়াদা যায় গো দিয়া, শ্রী বলে তোমার সঙ্গে মন বদলাইলাম ভাই তোমার জানা, একা একা গৃহে কেমনে থাকবো আমি ভাই। ফরহাদ বলতো শ্রী আগে হইতেই পাগল হয়েছিলাম, কিন্তু আজকে হইতে আরো মাতাল হয়ে গেলাম, আমিও কেমন করে গৃহে থাকবো। যাক স্কুলে এসেছি, সবারই বাড়িতে যেতে হবে। যাক দুজন দুদিকে চলে গেলেন। সিঁড়ির মনে কেবল ফরহাদ ফরহাদ, ফরহাদের মনে কেমন সিঁড়ি সিঁড়ি। মুখ ভার করে তাদের ফরহাদ বাড়ি চলে গেল। ফরহাদের আম্মা খাবার নিয়ে ফরহাদের সামনে আসলো, খানা খায় না, ভালো লাগে না লাগে না। আমি খানা খাবো না। কেন, তোমার কি হয়েছে, তুমি খানা খাবে না? মা প্রেমের বিষয় ধরছে